কন্যা জলাঞ্জলি দেয় যাতো না জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা এ ময়না তুই আমার দেখে একটু খুশি হনি না? আমি দিনে দিনে চলে আসলাম তোমার জন্যে, ভাবলাম একটু খুশি হবা, আমার দেখে একটু পুটুর পুটুর কথা কবা, একটু গান গাইবা, একটু নাচবা। হ্যাঁ কি আর কি, সে কানতে গিয়ে সে পাকঘরে বসে আছে, সে কানতে শুনছে সে ভুলের ঘেউ ঘেউ আর তোমার কথা। এ দুজনে সারাদিনে তো কি কথা কও ক দেখি। নেন মিষ্টি খান। এসো না, মিষ্টি আসলে করতে কে দিয়ে গেছে? না, ভুলু পছন্দ করে তাই 2 সের কিনছিলাম। দেখেন এতগুলা রাইখা দিছে, খায় নাই, তাই আপনারে দিলাম। ভুলু মিষ্টি খাতেই পছন্দ করে, হ্যাঁ এর জন্য 2 সের মিষ্টি কিনিস? বাহ বাহ বাহ। আর একটা দুটো 3টে মিষ্টি বাজছে, চমৎকার চমৎকার। তে এই মিষ্টিতে ভুলু সাহেব আবার চাটা মাটা দেয়নি তো? চাটা মাটা না, এই 3টা মাটিতে পড়ছিল। ভুলু মাটিতে পড়া জিনিস খায় না, তাই আপনার জন্য তুলে রাখছি। শুনেন, আপনি যে টাকা দিয়ে গেছিলেন সব কিন্তু শেষ। ভুলুর জন্য মিষ্টি কিনছি, আমার জন্য শাড়ি কিনছি, আর আপনার জন্য একটা রুমাল কিনছি। কি কিনিস? রুমাল। রুমাল কিনিস? বাহ, আর এখন টুপি কিনলেও তো পারতে, আমার 14 পুরুষ কোনোদিন রুমাল চোও দেয়নি, রুমাল কিনিস। আপনার জন্য কখনো কিছু কিনলে আপনি পছন্দ করেন না, যান, আর কখনোই কিছু কিনবো না। এ শোনা, এর ছাতার রুমাল বাদ দিয়ে আমার জন্য কখনো কি কিনেছ একটু কাও দেখি। হ্যাঁ কি কিনেছ? কি কন? কিচ্ছু কিনি নাই। আগের বার আপনার আমি কোদাল কিনা দেই নাই? তার আগের বার আপনি যখন বললেন সবজির ব্যবসা করব, আমি কি আপনার ঝুড়ি কিনা দেই নাই? হ্যাঁ দিয়েছ, বিরাট জিনিস দিয়েছ। সে কোদালা ঝুড়ি এখন বগল তলে নিয়ে আমি সারাদিন ঘুরি আর পথ পথ করে বগল বাজাই। সেই জন্যই আপনার সাথে কথা বলি না, কথা বললেই বেকা বেকা উত্তর দেন। এখন কন, আপনি আবার কবে যাবেন? কবে যাব সেটা তো এখন ক্ষতি পাচ্ছি না। ওই পারুলা পাপ শালি ডাইনি বেটি, ও যেদিন যাওয়ার কবে তখন যাওয়া লাগবে। সে না আপনার মালিক, তার নিয়ে কথায় কথায় আজে বাজে কথা বলেন কেন? ডাইনি আপা বলেন কেন? চোথা কাজ করি, দুজনে মিষ্টি কটা খাই
আর শুয়ে শুয়ে তো পুটপুট করে মিষ্টি মিষ্টি কথা কই, হ্যাঁ? মজা রে মজা। মাটিতে পড়া জিনিস আমিও খাই না। একটা যখন খায় ফেলছেন এই দুইটাও খায় ফেলেন, তা না হলে খামাখা জিনিস নষ্ট হয়। খায় ফেলেন, উঠা বৈশা খাবেন। কিছু করা লাগবে না, ঠিক আছে তো। তুমি এই চিঠিটা নিয়ে সরাসরি তার যে ম্যানেজার মুনির তার হাতে দিবা, ঠিক আছে? তার সাথে কথা বলবা, জিজ্ঞেস করবা সব কিছু ঠিক আছে কিনা। সে যদি বলে যে টাকা পয়সা লাগবে, তাহলে তোমার কাছে যে টাকা দেওয়া হলো সেগুলো তার দিবা। জি বর্দি। আর জয়নাল, দুপুরের আগে ফিরে আসতে পারবা না? জি বর্দি, পারবো। বাবুল, আর কিছু বলতে হবে না। শোনো, সকালবেলা রওনা দেওয়ার আগে মুখে কিছু একটু দিয়ে আনি। আর এখন যাও তো, একটু আমার ঘরের দিকে যাও। সেখানে তো কুসুম, হানি, ফেরে সবাই আছে। দেখো কি অবস্থা, জামাটা রাখতে আমার ডাক দিও। জি বর্দি। সে আমার জন্য এত কষ্ট করবে কেমন যেন লাগতেছে। বাবুল, সে তো বাড়িরই মানুষ। এখন বাড়ির মানুষ একজন আরেকজনের জন্য কষ্ট করবে না তো কে করবে? বাইরের মানুষ এসে করবে? তুমি এত চিন্তা কেন করতেছো? তুমি আর কয়েকটা দিন বেশি থাইকা যাবা, ভালোই তো হয়েছে। এই বাড়িতে আবার সবকিছু আগের মতো হইতেছে, সবাই মিলে কয়েকটা দিন একসাথে থাকবো, ভালোই তো। আচ্ছা বাবুল, তুমি বিয়া পড়াইতে পারো? জামাল তো পারে না। এখন কুসুম তো আবদার করছে যে তোমার এই বিয়া, মানে সে অখনই বিয়া করবে, আইজি বিয়া করবে। সে কারে বিয়ে করবে? ডর নাই, সে তোমারে বিয়া করবে না। সে বিয়া করবে হানিফরে। এখন বলো, তুমি বিয়া পড়াইতে পারো? ও, তাহলে আর কি, বিয়া যদি হয় তাহলে বাইরের থেকে কাজে আনাইতে হইব। জয়নালে জিজ্ঞেস করছিলাম, সেও পারে না। হানিফ কি জানে কুসুম তারে বিয়ে করবে? ও জানে, কিন্তু ডরে না করতে পারতেছে না। তুমি বলো বাবুল, ধরো কুসুম যদি তোমারে বিয়া করতে চাইতো, তুমি না করতে পারতা? তাইলে বোঝো হানিফের অবস্থা। তার উপরে সে হইলে গিয়া কুইরা। আমার তো মনে হয় না বলতে আর না বলার জন্য যতটুকু কষ্ট করতে হইব, তার কিছুই হানিফ করতে চায় না। তাই এখন ব্যাগ ধরছে একটা, কথায় কথায় ফিট হয়ে যেতেছে। এইটা ভালো হয়েছে, পোলা পান সব চোখের সামনে ঘোরাফেরা করতেছে, দেখতে ভালো লাগে। যাই, ওইদিকে কি অবস্থা দেখে আসি। না, উঠুন উঠুন, বস। ইয়া আল্লাহ, হানিফরে তুমি বাঁচাও আল্লাহ। মারছেন? আম্মা কি রে? আম্মা কি? আমি হেরে ডাকি বুবু আর ওই ডাকে আম্মা। তোর মতি গতি তো সুবিধার মনে হইতেছে না। দুদিন পরে তো ময়নারে বোন ডাকবি। এই বড় পাটা, বড় পাটা।
কয়দিন ধরে মাথাটা গরম হয়ে রয়েছে, এমন আর 2 দিন চললে মাথা কাইটা ফেলাম। আমার না তার। তোমরা কিছু ঠিক করছো? তোমরা কি চাও না চাও? কে ঠিক করবো? বিয়ার কথা শুনলে তো স্যাট জায়গা। একটু আগেও স্যাট গেছিল, মানে স্যাট মারছে, তারপর উঠে পড়ছে। জানাল, যাও তো তোমার বড়দারে ডেকে নিয়ে আসো। তার ডাকানোর দরকার নেই, কথা মতো কানে চুপ মারে বয়ে থাকে, বুঝা যায় এটা কোন দলে আছে। জানাল, ময়নার এখান থেকে নিয়ে যাও। আমি যাব না, হানিফ না নিয়ে গেলে আমি যাব না। আমি কি মনে নিয়ে যাব? না ময়না, তুমি এখন যাও, ওইদিকে গিয়ে দেখো বারান্দায় তোমার দাদা যান বসে আছে, তার লগে গিয়ে গল্প করো। দাদা যান? তুমি লগে যাও। বলছি না, মরিয়ম কই? সে তো পাকের ঘরে, খাদিজারে বলছি খাওয়াই দিব। ওই সারা, মশামশি করতেছস কে? তোর কি খাস জানি আছে যে মশামশি করস? টিপ মেরে ভাই। কুসুম, হানিফ যদি তোমার বিয়া করতে রাজি না থাকে, তাহলে তুমি তারে জোর করে বিয়া করতে চাইতেছো কেন? ও আল্লাহ, কি কোন? হ্যাঁ আমি জোর করে বিয়া করবো কেন? ওই সারা, টিপ মেরে বের হইছিস কে? কথা কস না কে? ক, আমি তোর জোর করে বিয়া করতেছি? কথা ক। অমনি সারছিস কে? চোখে কিছু দেওয়াস না? কুসুম, চুপ করো না। না না, দেন হ্যাঁ সত্যি মনে কিছু দেখতেছে না, বুঝলেন? চোখ নড়ে না, পলক পড়ে না, দেখছেন? আচ্ছা কদি কয় আঙ্গুল ক? আমি তো সত্যই কিছু দেখতাছি না চোখে। আঙ্গুল যে 4টা তুলছেন তাও দেখি নেই। এই ছেলে, আমার দিকে তাকাও। জি, অহন আবার দেখতে পাইতাছি। ঠিক মতো দেখতে পাও নাকি গোলা গোলা লাগে? গোলা গোলা লাগলে আমারে বলো, তার একটা কিছু ব্যবস্থা করি। না, সব ঠিক মতোই দেখতে পাইতাছি। হানিফ, তুমি আমারে এখন বলো, তুমি কি কুসুমরে বিয়া করতে চাও? এক কথায় কথা বলবা, কথা পেঁচাবা না, আর পরে কথা ঘুরাবা না। বলো। চাষবাস করুম। এই, তোমার আমি চাষবাসের কথা জিজ্ঞাসা করি, যেটা বলি সেটার উত্তর দাও। তুমি কই যাও? এক বিয়া নিয়ে পড়ে থাকতে চলবো? বাড়িতে আরো কাম কাজ আছে না? বাড়ির সব মানুষ না খেয়ে রয়েছে, মসজিদে চলেন। এছাড়া আপনি কই দিয়ে ওর আমি বিয়া করবো না। সত্যই চাষবাস করুম। তুমি কি বিছানায় এসে বসবা? কেন? তাহলে এটা খুইলা যায়, দাঁড়াইলে বৃষ্টির মতো ঝরঝর করে খুঁজে পড়ে। আমি কি তোমার কোলে করে নিয়ে আসবো? না, আমি কি ছোট নাকি যা আমি গলে উঠবো? জামাল ছোট, তার গলে গলে নিয়ে হয়।
আমি তার জন্য শাড়ি পরা বসে আছি। তার কি ডাকে আনবো? সে তো ছোট, তার আসতে দেরি হয়। ও জুলেখা, আয়। জুলেখা বউ আসেন। তুই যা রমার কাছ থেকে একটা শাড়ি নিয়ে। এই শাড়িটা ভালো না, খালি খই সাজায়। রমার কাছ থেকে একটা ভালো শাড়ি নিয়ে। তুই খাইছস? জোৎস্না সব খাওয়া ফেলেছে, কেউ খাওয়া পায়নি। তারপরে তো তার খিদা যায় না। 4টা কলা গাছ খাওয়া ফেলেছে, তাও খিদা যায় না। সাপ্লাই খাওয়া ফেলেছে, তাও খিদা যায় না। হ্যাঁ, এত বড় হাতি খাওয়া ফেলেছে, তাও খিদা যায় না। তুই লুকাই থাক, নাহলে তোরও খাওয়া ফেলে। তোরে খাবে না? না, আমার খাবে না। আমার তো অনেক বড় বড় দাঁতি, আমার খাইতে আসলে আমি তাই খাই ফেলাম। তুই যে বানায়া বানায়া কথা বলস, তোর খারাপ লাগে না? আয়, আমার কাছে আয়। না, মুটলে এটা খুইলে যায়। বলছিলাম না, খুইলা পড়েছে। তুই খাইছস? না। বাবুল, বাবুল খাইছে? না, খাই নাই। যা, খায় নে। জবা, তুই যে বলছিলি না ওই তোর বাবুল ভাই যেন গঞ্জে না যায়, সে এখন আর গঞ্জে যাবে না।